আসসালামু আলাইকুম। আজকে আইলাম আমরা গ্রামের উত্তর সাইডে। উত্তর সাইডের যে অবস্থা আসলে একদিনের ভারী বৃষ্টিপাতের ফলে যে হারে পানি হইছে, আসলে এগুলা বৃষ্টির পানি, ভারী বৃষ্টিপাত হইছে যার কারণে পানিগুলা নামিয়ে যাওয়ার হয়তো জায়গা পার না, এর কারণে এই অবস্থা। তারপরেও কত পরিমাণ বৃষ্টি হইছে, কত বেশি বৃষ্টি হইছে আসলে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আমি এই মুহূর্তে আমরার আলীনগর গ্রামের উত্তর সাইডে আমি আইছি। আসলে উত্তর সাইডের অবস্থা দেখলে বোঝা যায় যে কত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এটা হইলো আমরা এই যে আমরা ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে এই রাস্তার এই জায়গাটা আসলে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হওয়ার পরেই কিন্তু পানির নিচে যায় কি। এই যে রাস্তাটা আসলে ইতিমধ্যে দেখরা পানির নিচে, আর আরও যদি ঘন্টাখানেক বৃষ্টি হয় তাইলে তো এদিকে হাঁটিয়া যাওয়া আসলে অনেক কষ্টকর হইব। আর উত্তর সাইডের যে জায়গাটা আসলে দেখো, আমি চেষ্টা করি আর একটু দেখাইবার লাগে, কারণ গ্রামের অনেকেই আসেন, অনেক জায়গাতে আসেন বা বিভিন্ন দেশও আসেন, হয়তো বর্তমান অবস্থা জানরা না। আর আমরা সিলেট ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে যে কত পরিমাণ পানি হয়েছে আর কত ভারী বৃষ্টিপাত হয়েছে, এটা আসলে এই পানি দেখলে আপনারা বুঝতে পারবা। এই মুহূর্তে আমি উত্তর সাইডের যে জায়গাটা আছে এই জায়গাটা আমি দেখাইবার চেষ্টা করি, আর আপনারা দেখো কত পরিমাণে পানি, মানে অনুমান করা যায় যে কত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর আজকে ভোর রাত থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিটা আসলে অব্যাহত আছিল দুপুর 1টা পর্যন্ত। এত বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আসলে এই পানিগুলো এখনও নামিয়ে যাওয়ার মতো জায়গা সম্ভবত পাওয়া যান না, জায়গাও না। যে জায়গাটা আছে এই জায়গায় আসলে পানিটারে দ্রুত গতিতে নিষ্কাশন করা সম্ভব না। আর ওই যে আমার সামনে সোজা হইল আমরা সুরমা নদীর তীর, সুরমা একদম আলীনগর উত্তর মহল্লা যেটা সুরমা নদীর তীরও। আমার ইচ্ছা আছে যে সুরমা নদীর বর্তমান অবস্থাটা কিতা, আমি যাইমু সুরমা নদীর ইনশাল্লাহ। সুরমা নদীর বর্তমান অবস্থা কিতা, কতটুকু পানি হইল এটাও দেখাইবার চেষ্টা করবো। আর এই মুহূর্তে আমি ভাবলাম যে আমরা গ্রামের উত্তর সাইডে যেহেতু আইছি, আমরা গ্রামের উত্তর সাইডের বর্তমান অবস্থাটা কিতা এটা আসলে একটু তুলিয়া ধরি। আর কত পরিমাণে বৃষ্টিপাত হইছে এই পানি দেখলে আসলে আপনারা বুঝতে পারবা, অনুমান করতে পারবা। অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, আমার মনে হয় যে রেকর্ড বৃষ্টি হয়েছে। তো যেটা আমি দেখলাম আবহাওয়া বার্তার নিউজও, যে আগামীকালকে দুপুর 2টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এমনকি আশঙ্কা করা ওর যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু উজান থেকে অনেক পানি নামিয়ার, জাফলঙ্গর এদিকে অনেক পানি নামিয়ার, আর পরে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ এই 3 জেলারে আসলে একটু সংকেত দেওয়া হয়েছে যে সাবধানতা অবলম্বন করে থাকার লাগে, যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো বন্যার প্রস্তুতি নিয়ে রাখার লাগে আসলে আবহাওয়া অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, যেখানে আকাশও অনেক মেঘ আকাশও, এই মেঘগুলো যদি বৃষ্টি হইয়া নামে তাইলে বুঝতেই তো পারা কোন অবস্থা হইব। যেহেতু কালকে দিনের বেলাও কিন্তু এরকম অবস্থা আসিল না, রাত্রে ভোর রাত থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির ফলে আমরা গ্রামের উত্তর সাইডের বর্তমান অবস্থা দেখতে পারা, প্রতিটা জায়গা খাল সহ যে জমিগুলো আছে, ফসলি জমি, ক্ষেতর যে জমিগুলো, এগুলো তো পানি ইতিমধ্যে ভরপুর। তো আমি আর একটু সামনের দিকে আগুয়ানের চেষ্টা করি, আর এখান থেকেও আসলে দেখাই যে আমরা আলীনগর উত্তর মহল্লাত যাওয়ার যে রাস্তাটা আসলে এখানে সংযোগ সড়ক যেটা আছে, এটার বর্তমান অবস্থা কিতা, এটা আবার পানি নিচে গেছে না কিতা, এটাও দেখাই ইনশাল্লাহ। দেখানি কত পানি, কত পরিমাণে পানি হয়েছে, মনে হয় যে বন্যা হয়ে গেছে আমরা এদিকে। আর আকাশও প্রচুর মেঘ, আসলে এই মেঘগুলা যদি যে একটা অবস্থা, এই মেঘগুলা বৃষ্টি হইয়া যদি নামে, আর আজকে যেরকম বৃষ্টি হয়েছে সকালে, এরকমও বৃষ্টিপাত অব্যাহত থাকে আগামী 2 দিন, তাইলে আমরা সিলেট সম্ভবত বন্যা হওয়ার সম্ভাবনা একদম নিকটে। আসলে এই যে দেখো যে রাস্তাটা কইছিলাম, আসলে এই রাস্তাটা হইল অনেকটা নিচু জায়গাতে, আসলে এই রাস্তাটাও নিচু জায়গা হওয়ার ফলে ইতিমধ্যে এই রাস্তাটাও কিন্তু পানির নিচে। এই রাস্তা দিয়ে আমরা আসলে ওই যে আমরা মাদ্রাসাতুল বানাত আলীনগর মহিলা মাদ্রাসা যেটা, সেই মহিলা মাদ্রাসার সম্মুখে গিয়া এই রাস্তাটা শেষ হয়েছে। এই রাস্তাটা কিন্তু ইতিমধ্যে পানির নিচে,
দেখো আসলে এইরকমও রাস্তাঘাটগুলো আরও বেশি উঁচা করা খুবই জরুরি, কারণ সামান্য একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, একদিনের বৃষ্টিতে যদি আসলে এই রাস্তাটা পানির নিচে লাগে, তাইলে ভারী বৃষ্টিপাত 2-3 দিন যদি অব্যাহত থাকে, তাইলে আমার মনে হয় যে আমরা এই উত্তর সাইডের যে জায়গাটা এটা বন্যায় পরিপূর্ণ হয়ে যাব, অনেক পানি হইব। আর একদিনের বৃষ্টিতে যে অবস্থা আপনারা দেখলা, চারিদিকে শুধু পানি আর পানি, রাস্তা কিছু কিছু রাস্তাও পানির নিচে, যেমন এই রাস্তাটা আসলে পানির নিচে। আমি ভাবছিলাম এই রাস্তা দিয়ে আসলে সুরমা নদী দেখার যাইমু, এই মুহূর্তে যাইতে হইলে সুরমা নদী আমার অনেক দূর, আসলে অনেক জায়গা ঘুরিয়ে যাওয়া লাগবো, তারপরেও চেষ্টা করবো যাওয়ার। আর দেখাইবার চেষ্টা করলাম আমরা গ্রামের উত্তর সাইডের বর্তমান অবস্থা, একদিনের বারে বৃষ্টিপাতের ফলে কী অবস্থা হয়েছে। আল্লাহ পাকে সবরে হেফাজত করতা আর বন্যা থেকে আমরা মুক্ত করতা, কারণ পিছনে 2022 সালেও আমরা ভয়াবহ একটা বন্যার সম্মুখীন হয়েছিলাম। সেই বন্যার মতো যেন বন্যা আর নাও হয়, আসলে এই দুয়াটা করি আল্লাহ পাকর কাছে। যেখানে অবস্থা প্রচুর মেঘ, প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং এই মুহূর্তে আমি আলীনগর আমরা গ্রামের উত্তর সাইড থেকে দেখাইবার চেষ্টা